সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করবে। আর জান্নাত এমন একটি নিয়ামত, যে নিয়ামত শুধু আল্লাহ যাদেরকে চান তারাই পাবে। অন্য কোনো মানুষ জান্নাতের হকদার হতে পারবে না। কারণ যারাই নেক কাজ করবে, যারাই আল্লাহর প্রিয় বান্দা হবে, যারাই আল্লাহর একনিষ্ঠ বান্দা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই জান্নাত দান করবে। যারা প্রিয় বান্দা হবে, আল্লাহর অনুগত হবে, মরণের পর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত। জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগান নয়, বরং তাতে থাকবে বাসস্থান, অট্টালিকা এবং চরম সুখ সামগ্রী, এমন সবকিছু যা মানুষ কল্পনাও করতে পারে না। সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তি, মলিনতা থাকবে না। এত সুখ শান্তি থাকবে, সুখ সম্পদ থাকবে, যার কল্পনায় বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম। মানুষ জান্নাত মানে জান্নাত এত সুন্দর, এত শান্তি, এত সুখ সম্পদ ওখানে আছে যে মানুষের বিবেক ইতিপূর্বে কখনো এরকম কল্পনাও করে নাই যে জান্নাত এত সুন্দর হতে হবে, এত সুন্দর হবে, এটা কখনো মানুষ ভাবে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি, কোনো অন্তঃকরণ কখনো কল্পনাও করেনি। আল কোরআনে এর সত্যায়ন রয়েছে। কেউ জানে না তাদের জন্য নরম প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পুরস্কার রূপে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য কত নাজ নিয়ামত জান্নাতের ভেতরে লুকিয়ে রেখেছেন, তা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কখনো অন্তর সেটা কল্পনাও করেনি। এত নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুসলমান, যারা ইসলাম কবুল করেছে, যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহর নিবেদিত বান্দা, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে, যারা ইসলামকে নিয়ে নিজের জীবনে ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত লালন করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যাহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ করবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবনের ছলনাময়ী ব্যতীত কিছুই নয়। এই দুনিয়া পার্থিব জীবন হলো ছলনাময়ী। এটা আমাদেরকে দুনিয়ার আনন্দ, ভোগ, বিলাসিতায় নিমজ্জিত করে ফেলে। এই দুনিয়ার ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়ে আমরা আমাদের পরকালকে নষ্ট করা যাবে না। আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই দুনিয়াতে এসেছি ক্ষণস্থায়ী সময়ের জন্য।
চিরস্থায়ীর জন্য নয়। একদিন আমরা এখানে ছিলাম না, আবার থাকবো না। এখানে আমরা মুসাফির স্বরূপ এসেছি, আমাদের পরকালে আবার ফিরে যেতে হবে। সুতরাং পরকালে কিভাবে সফলতা অর্জন করা যায়, পরকালে কিভাবে আমাদের জীবন সুন্দর হবে, সফল কাম হবে, এই জন্য সবসময় আমাদের স্মরণ রাখতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن يطع الله ورسوله يدخله جنة ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশত দান করবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যারা আল্লাহর অনুগত বান্দা হয়ে দুনিয়াতে চলবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবে। জান্নাত কিরকম হবে? যার নিচে নদী সম প্রবাহিত হবে, সেখানে তার চিরকাল থাকবে, অর্থাৎ জান্নাতীরা সেখানে চিরকাল থাকবে। এবং এটাই হলো মহা সাফল্য। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমরা যাতে জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করা প্রয়োজন সে সমস্ত কাজ আমাদের করতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটি দৃষ্টান্ত এরূপ তার তলদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সর্বক্ষণিক যারা তাকওয়া অবলম্বন করবে এটি তাদের জন্য নির্ধারিত হবে। আর কাফিরদের পরিণাম হবে আগুন। যারা আল্লাহর নাফরমানি করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের পরিবর্তে রয়েছে জাহান্নাম। এই জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে আমরা আল্লাহ নাফরমান বান্দা না হয়ে যাই। প্রিয় বন্ধুগণ, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে তাদের জন্য থাকবে বিভিন্ন ফলমূল, আর তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। মুত্তাকিরা কি তাদের ন্যায় যারা জাহান্নামীদের স্থায়ী? মুত্তাকিদের জন্য এটা করা উচিত নয়, এইভাবে চলা উচিত নয়। যারা জাহান্নামে যাবে তাদের পথ অবলম্বন করা উচিত নয়। জাহান্নামীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস রেখেছেন যেখানে তাদেরকে গন্ধযুক্ত ফুটন্ত পুষ খাওয়ানো হবে, জাকুম ফল খাওয়ানো হবে, এবং এই সমস্ত পানি পান করার কারণে তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তা গলে গলে নিচে দিয়ে পড়ে যাবে। সুতরাং মুত্তাকি যারা হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদেরকে ওই জাহান্নামীদের পথ অবলম্বন করা উচিত নয়। অর্থাৎ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটল এবং অবিচল থাকতে হবে। প্রিয় মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আরো বলেন, এমন একটি প্রস্রবণ যা হতে আল্লাহর বান্দাগণ পান করবে, অর্থাৎ এমন একটি পানপত্র থাকবে যেখানে আল্লাহর বান্দারা পান করবে, তারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে, মানে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এবং যারা বিশ্বাস স্থাপন করে
এবং কর্ম সম্পর্কে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যারা পদদেশে দিয়ে নীল ঝর্ণার সমূহ প্রবাহিত থাকবে। তারা তাদের পালনকর্তার নির্দেশিত অনন্তকাল সেখানে থাকবে। অর্থাৎ কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহরের আলোচনা করেছেন। নহর যেটা আমরা পৃথিবীতে দেখি নদী, এরকম নদী হবে না, বরঞ্চ সুন্দর ঝর্ণা হবে, যেখানে দেখলে মন জুড়িয়ে যাবে, যেখানে মানুষের গোসল করতে ইচ্ছে করবে, যেখানে নামলে মানুষ আরো সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে, পান করলে অনেক সুন্দর সুমিষ্ট পানি পান করবে সেখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করুক এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরশের নিচে ছায়া দান করুক, ডান হাতে আমলনামা দান করুক এবং আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.